হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ব্লগ। আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজ নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ব্লগের শুরুতেই আমি বড়দের প্রণাম জানাই আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় দুপুর ওই 1:30 মতো বাজে। তো আজকে এই 1:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি স্নান করে জামা কাপড়গুলো বালতির মধ্যেই রেখেছিলাম, দিয়ে খাবারটা খেয়ে নিলাম। আর মামামকে তো আমি আগেই খাবারটা খাইয়ে দিয়েছি। তো এখন এসেছি ছাদে সেই জামা কাপড়গুলো মেলে দিতে। আর এই যে দেখো মামামের এই সুজি তারপর চিড়ে একটু রোদে দিয়েছিলাম। তো চিড়েটা একটু রোদে দিয়েছিলাম কারণ চিড়েটা না অনেক দিন থাকলে একটু তেতো হয়ে যায়, ওই জন্যই রোদে দিয়েছিলাম। মানে আমার হাজব্যান্ড যখনই কোনো কিছু আনে, মানে অনেকটা পরিমাণে আনে, ওকে আমি চিড়ে আনতে বললে ওই 200-250 মতো আনতে বলি, শেষ হয়ে যায়, দিয়ে আবার আনতে বলি, কারণ অনেক দিন থাকলে একটু তেতো হয়ে যায় ওই জন্য। তো এই যে এবার অনেকটাই নিয়ে এসেছে, ওই জন্য একটু রোদে দিয়ে রেখে দিচ্ছি। আর সুজিটাও একটু রোদে দিয়েছিলাম, তো ওই পিঁপড়ে লেগে গেছিলো, তো সেটা ভালোভাবে পরিষ্কার করে এই যে এখন কৌটোর মধ্যে ভরে রাখছি। তো এই পিঁপড়ের অত্যাচারের জন্য কোনো কিছুই না ঠিকঠাকভাবে রাখা যায় না। তো এই যে চিড়েটা আর সুজিটা মানে ছাদ থেকে নিয়ে এসে এই যে কৌটোর মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম। মানে যেখানে আমি রাখি এই কৌটোর মধ্যে চিড়ে রাখি, আর ওই কফির ওই কৌটাটাতে আমি সুজি রাখি। মাম্মামের এখন ইচ্ছে হয়েছে পেয়ারা খাওয়ার। ও আমাকে বলছে মা পেয়ারা দাও। তো ও তো সেইভাবে বলতে পারে না, পেয়ারা দাও পেয়ারা দাও এরকমটা বলছে। তো এই যে 3টে পেয়ারা নিয়ে নিলাম। তো মামামের জন্য এখন কেটে নেব। অবশ্য 3টে পেয়ারা মামামকে দেব না, মামামকে দেব আর আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাইকে একটু করে দেব। তো এই যে মাখিয়ে নেব পেয়ারাটা। তো প্রথমে আমি ধুয়ে নিলাম। 2টো আমাদের গাছের পেয়ারা আর 3টে না বাজার থেকে নিয়ে এসেছিলো আগের দিনের। তো একটু বেশি করে কাটছি কারণ সবাই মিলে খাবো ওই জন্য। তো পেয়ারাটা এই যে কাটা হয়ে গেছে, আর আমি একদমই ছোট্ট ছোট্ট পিস করে কেটেছি। আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে অনেক কিছু অ্যাড করানো যায়, কিন্তু আমি দেব না কারণ মাম্মাম খাবে ওই জন্য। এখানে লঙ্কা, তারপরে ধনেপাতা পেস্ট, কাসন্তি অনেক কিছু দিয়েই মাখাবো ভাবলাম। তো তারপরে ভাবলাম যে মাম্মাম খাবে, ওই জন্য আর কিছুই মাখালাম না, শুধু একটু বিট লবণ মাখালাম। তো সবাইকে পেয়ারা দেওয়া হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। আর এখন মামামকে স্নান করাবো। তো তার আগে যে এই তেলটা আমি তৈরি করে নিচ্ছি, এইটা মাখাবো, কারণ মামামকে ঠান্ডা লেগেছে, ওর পুরো শরীরে ব্যথা। আমি যে বুঝতে পারছি ওর ব্যথা কান্না করছে, ওই জন্য আমি এই তেলটা বানিয়ে নিচ্ছি। তো এটা সর্ষের তেল, আর এখানে মাসকলাই আর রসুন দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর ওই তেলটাই মামামকে পুরো শরীরে মালিশ করে দেব। আমি দেব না, আমার শাশুড়ি মা মালিশ করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই আজকে এই গাছটার পেছনে লেগেছে। মানে কি হয়েছে, এখন তো শীতকাল, তো রোদ ঠিকঠাকভাবে আসছে না, ওই জন্যই বাবা গাছটা কেটে দিচ্ছে। তো গাছটা পুরোটা কাটবে না, মানে এই চারিপাশগুলো একটু কেটে দিচ্ছে, কারণ অনেকটা ঝোড় হয়ে গেছে আর রোদ আসছে না ঠিকঠাকভাবে, ওই জন্যই বাবা গাছটা একটু কেটে দিচ্ছে। আর গাছটা জানো তো দেখতে খুব ভালো লাগে, মানে চারিপাশে ফুল ফোটে, তারপরে মানে চারিপাশে গাছগুলোর পাতা ঝুলে থাকে, তো দেখতে ভীষণই ভালো লাগে। আর কাগজ ফুলের গাছটা না আমাদের পুরো উঠোন জুড়ে রয়েছে, তো যার কারণে বাড়িটা দেখতেও না খুব সুন্দর লাগে। মানে যে আমাদের বাড়ি আসে সেই বলে যে তোমাদের বাড়িটা বেশ ভালো লাগে দেখতে, চারিদিকে ফুলের গাছ রয়েছে আর কাগজ ফুলের গাছ রয়েছে, ওই জন্য দেখতে বেশ ভালো লাগে, সবাই বলে। তো এদিকে দেখো মামামকে স্নান করিয়ে দিলাম, অবশ্য স্নান করাইনি, ওই তেলটা দিয়ে মালিশ করে দিয়েছি ভালোভাবে, তারপরে গরম জল দিয়ে একটু গা মুছে দিয়েছি, কারণ ঠান্ডা লেগেছে ওই জন্য ওকে স্নান করালাম না। আর ওই তেলটা দিলে না পুরো শরীরের ব্যথা দূর হয়। তো যখনই ঠান্ডা লাগে মামামকে এইভাবে মামামকে তেল মাখিয়ে আমি গাটা মুছে দিই। তো এই যে দেখো এখন বাড়িটা কীরকম লাগছে দেখতে, গাছটা কেটে দিয়ে একদমই ভালো লাগছে না, মানে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু যেন একটা মিসিং। তো অর্ধেকটা মতো বাবা গাছটা কেটে দিয়েছে, ওই পাশের দিকটা মানে কাটেনি।
আর এদিকে দেখো আমি একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি, তো এটা দিয়ে মুড়ি খাবো। সেই সকালে খেয়েছি, সকালে বলতে আজকে সকালে রান্না করেছিলাম আর খেয়েছি ওই 11টার দিকে। তো এখন ঘড়িতে সময় ওই 2টো কি 2:30টার মতো খিদে পেয়েছে। তো এই যে বেগুনটা পুড়িয়ে নিলাম, এটা দিয়ে মুড়ি খাবো। আর এই বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কী যে ভালো লাগে, যারা খেয়েছো তারাই জানো, আর যারা খাওনি তারা এর টেস্ট বুঝবে না। অসাধারণ লেগে খেতে। তো আমার শ্বশুর মশাই, আমি এই বেগুন পোড়া দিয়ে মুড়ি খেলাম, আর আমার শাশুড়ি মা আর ঠাকুমা খেলো অন্য একটা তরকারি ছিল, সেটা দিয়ে আমার শাশুড়ি মা মুড়ি খেলো। আর এদিকে দেখো মুড়ি তো খাওয়া হয়ে গেছে, আর মামামকে নিয়ে একটু আঙিনার মধ্যে হাঁটাচলা করছি, কারণ মামাম এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর এই যে প্রচণ্ড পরিমাণে ওর কাশি হচ্ছে, তো ওকে নিয়ে একটু আঙিনার মধ্যে আমি হেঁটে চলে বেড়াচ্ছি। একদমই থাকতে চাইছে না, সবসময়ই কেমন একটা জ্ঞান জ্ঞান করছে, মানে ঠান্ডা লাগলে যেটা হয় আর কি। আমাদের আমরা বড়রা যার যখন ঠান্ডা জ্বর হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না। ওরা তো বাচ্চা, ওরা তো একটু দুষ্টুমি করবেই। তো এদিকে দেখো বেলা একদমই পড়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো মামাকে একটু ফুল হাতা জামা একটা ফুল পা প্যান্ট আমি পরিয়ে দিলাম। মামামকে এত খেয়ালে রাখি আর এত ওর যত্ন করি, তবুও যে কিভাবে ঠান্ডা লেগে যায় কিছুই বুঝে উঠতে পারি না। মানে অবশ্যই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময়ে প্রত্যেকেরই ঠান্ডা লাগছে, আমাদের বড়দেরও ঠান্ডা লাগছে। তো মামামকে তো এত যত্নে রাখছি, তবুও মামামকে ঠান্ডা লেগে গেছে। তো ভাবছি পরের দিন সকাল সকালই মামামকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো এদিকে দেখো মামামকে জামার প্যান্টটা পরিয়ে দিয়েছি, তো মামাম ভাবছে ওকে নিয়ে আমি বেড়াতে যাব। তো ও এখন জুতো পরার জন্য বায়না করছিল, তো এই যে মামামকে এখন জুতো পরিয়ে দিয়েছি। ও ভাবছে ওকে নতুন বাড়ি নিয়ে যাব, কারণ ও না হুট করেই বলে যে নতুন বাড়ি যাব, আর ওকে বাবা দিনে 3 থেকে 4 বার নতুন বাড়ি নিয়ে যায়। তো ও ভাবছে আমি ওকে নতুন বাড়ি নিয়ে যাব, ওই জন্যই ও এই যে দেখো ওকে আঙিনার মধ্যে নামিয়ে দিয়েছি, আর ও এখন সোজা বাইরের দিকে চলে যাচ্ছে। তো এখন এই যে সন্ধে লেগে গেছে, আর আমি এই যে সন্ধেটাও দিয়ে নিলাম। আর ওদিকে মামাম ওর দিদি ভাইয়ের কাছে রয়েছে। তো এই যে দেখো মামামকে বিকেলে আর ওদিকে নিয়ে যায়নি, ওকে বাড়ির মধ্যেই আমি নিয়েছিলাম। তো এখন মামামকে কিছু খেলনা দিয়েছি, এগুলো নিয়েই মামাম এখন খেলবে, কারণ ওকে কিছুই ভালো লাগছে না, সব সময় একটু জ্ঞান জ্ঞানে ভাব কান্না করছে। তো ওকে এই জিনিসগুলো দিয়েই আমি ভোলানোর চেষ্টা করছি, এই পুতুলগুলো দিয়ে। তো এই যে দেখো এদিকে মামামকে আমি খেলা করতে দিয়েছি, আর ভাবছি মামামকে সন্ধ্যাতে কি খাওয়াবো, কারণ মামাম কিছুই খেতে চাইছে না, কারণ ওর ঠান্ডা লেগেছে, মুখে স্বাদ নেই, ওই জন্য কিচ্ছু খেতে চাইছে না। তো ভাবছিলাম মামামকে এখন কি খাওয়াবো। কি ওটা শোনা? সিংহ। দেখি সিংহটা দেখি। হ্যাঁ, আর এটা কি তাহলে কোথায় গেল? এই যে তাহলে এটা কি শোনা? এটা কি? দেখো, এই দেখো এটা কি? এটা বলো, এটা কি? এটা কি বলো? দুধ খাও? এ ছি 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 ছি। এটা কি বলো? এটা কি বলো? এটা তুমি তো জানো, বলো। আর এটা কি? এটা কি? তো মাম্মাম এগুলো নিয়ে বেশ খেলা করছে। তো এখন ঘরের মধ্যে এগুলো নিয়ে খেলা করবে, আমি যাব রান্নাঘরে আর মামামের জন্য খাবার বানাবো। তো মামামকে ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও বানিয়ে দেব। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে মামামের জন্য খাবারটা ঝটপট বানিয়ে ফেলি। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর একটা বাটির মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর চিড়েটা 2 থেকে 3 বার ধুয়েছি, কারণ চিড়ের মধ্যে অনেকটা ময়লা থাকে। আর এক যে বাটির মধ্যে চিড়েটা নিয়ে নিলাম, আর চিড়ের মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি, একটু হলুদ আর স্বাদ মতো একটু লবণ মিশিয়ে নিচ্ছি। আর চিড়েটা জানো তো আমি একটা রুমালের মধ্যে মেলে দিয়েছিলাম, যাতে জলটা শুকিয়ে যায়, যাতে ঝরঝরে হয়। আর এখন এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। চিড়ের পোলাওটা সবজি দিয়ে বানালে বেশ ভালো হয়, কিন্তু সেরকম সবজি এখন আমার ঘরে নেই, ওই জন্য আমি সবজি দিচ্ছি না। এই কাজু বাদাম, কিশমিশ আর একটু আলু কেটে নিয়েছি, আদা কুচি করেছি আর পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আজকে চিড়ের পোলাওটা আমি বানাবো। জানো তো এই পোলাওয়ের মধ্যে একটু মটরশুঁটি, তারপরে বিনস, তারপরে গাজর, এগুলো দিলে বেশ ভালো লাগে, কিন্তু এগুলো আমার আজকে ঘরে নেই। তো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এই চিড়ের পোলাওটা বানিয়ে দেব।
তো প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিলাম, আর এখন এই যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিলাম একটু মৌরি আর দিয়েছি তেজপাতা। তো এখন আমি আলু, আদা কুচি আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আলু পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দেব। তো এখন এই যে একটু এটা ভেজে নিচ্ছি। তো এই যে হালকা মতো ভেজে নিয়েছি। আর এখন জিরে গুঁড়ো পরিমাণ মতো, একদমই অল্প, কারণ মামাম খাবে তো ওই জন্য। আর এই যে হলুদ দিয়ে দিলাম। তো এরপরে কাজু বাদাম কিশমিশ দেব, তারপরে চিড়েটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এরপরে এই যে চিড়েটা দিয়ে দিলাম, আর একদমই হালকা হাতে চিড়েটা এপিট ওপিট করে ভেজে নেব প্রায় 1 মিনিট ধরে। আর এখন এই যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিলে না বেশ ভালো লাগে খেতে, ঘির সেন্টটা বেশ ভালো লাগে, আর মামাম খেতেও বেশ পছন্দ করে। তো এদিকে দেখো আমার চিড়ের পোলাওটা একদমই রেডি, আর মামামকে এই যে খেতে দিয়ে দিয়েছি। তো মামাম তুলে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে। তো প্রথমে মামাম না এই কাজু বাদাম আর কিশমিশগুলো খেতে যে ব্যস্ত হয়ে পড়েছে, প্রথমেই কাজু বাদাম আর কিশমিশগুলো খেতে শুরু করে দিয়েছে। আর এটা মামাম খেতে বেশ ভালোই পছন্দ করে। তো এইভাবেই মামামকে আমি চিড়ের পোলাও বানিয়ে দিই। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টে জানিও। মামামকে যেহেতু ঠান্ডা লেগেছে আর একটু কাশি হচ্ছে, তো ওই জন্য একটু উষ্ণ গরম আছে এটা, খুব একটা ঠান্ডা করিনি, যাতে ওর খাবারটা খাওয়ার সময় গলায় একটু সেদ লাগে, ওই জন্য একটু গরম গরম দিয়েছি খেতে। তো মেয়েকে আমার চিড়ের পোলাওটা আমি খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন মামামকে একটু গলার মধ্যে আমি সেদ দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, ওর গলা ব্যথা হচ্ছে, কান্না করছে। তো ওকে আমি গলায় একটু সেদ দিয়ে দিচ্ছি, আর দেখো কি সুন্দরভাবে ও নিচ্ছে। আমার মামামকে যখনই ঠান্ডা লাগে আর একটু যখন কাশি হয় তখন এইভাবে আমি প্রদীপ জ্বালিয়ে প্রদীপের মধ্যে সর্ষের তেল নিয়ে এইভাবে মামামকে সেদ দিয়ে দিই। তো মামামের অনেকটা ভালো লাগে। তো এটাতে কি হয়, কাশি হলে আমাদের গলাটা না একটু খুসখুস করে আর ব্যথা করে, তো সেটা দূর হয়ে যায়, বেশ আরাম লাগে। তো এইভাবে মামামকে আমি সেদ দিয়ে দিই। মামাম কত সুন্দরভাবে নিচ্ছে দেখো, কারণ ওর ভালো লাগছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে মামাম তোমার ভালো লাগছে, তো মামাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলছিল। তো মামামকে আমি এইভাবেই সেদ দিয়ে দিই। তো মামামকে সেদ দিয়ে দিচ্ছিলাম, তো আমার কোলের মধ্যে মামাম ঘুমিয়ে গেছে। তো এই যে মামামকে শুইয়ে দিলাম, আর এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড মশার উপদ্রব, মশারি না টাঙালেই নয়। তো মামামকে এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছি। তো মশারিটা টাঙানো হয়ে গেছে, আর সুন্দরভাবে চারিপাশটা আমি বন্ধ করে দিচ্ছি যাতে একটাও মশা না ঢোকে। তো এরপরে যাব রান্নাঘরে, আবার রাত্রে রান্না বসাতে হবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রাত্রের এই যে খাবার বানাচ্ছি। তো ভাত রান্না করছি আজকে। তো এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলু সেদ্ধ করব। আর এই যে ফ্রিজ থেকে দুটো টমেটো বার করে নিচ্ছি, কারণ টমেটো সেদ্ধ আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে গরম ভাতের সঙ্গে। তো এই টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, আর একটা তরকারি বানাবো সেটা ডিম দিয়ে। তো এই হচ্ছে রাত্রের খাবার। তো চলো এদিকে আমি রান্না করি, আর ওদিকে তো মাম্মাম ঘুমিয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর যারা নতুন রয়েছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে দিও। তো সবাই খুব ভালো থেকো।